বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমার জন্য আল্লাহ পাঠানো বার্তা। নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, তাহলেই সব কাজে সফলতা পাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে সফল হতে চায়। কেউ চায় দুনিয়ার সফলতা, অর্থ, সম্মান, প্রতিষ্ঠা। কেউ চায় আখিরাতের সফলতা, আল্লাহ সন্তুষ্টি, জান্নাত। আবার কেউ চায় দুটোই। কিন্তু অধিকাংশ মানুষ একটি বড় ভুল করে। সে সফলতার খোঁজে বাইরের জগৎ বদলাতে ব্যস্ত থাকে, অথচ নিজের ভেতরের জগৎ, নিজের অন্তর বদলানোর দিকে মন দেয় না। অথচ আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সফলতার চাবিকাঠি বাহিরে নয়, ভেতরে, হৃদয়ে, অন্তরে, নিয়তে। এই ভিডিওটি মূলত একটি বার্তা। তোমার জন্য আল্লাহ পাঠানো এক নীরব কিন্তু শক্তিশালী ডাক। নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, তাহলেই সব কাজে সফলতা পাবে। ১. অন্তর কি? কেন অন্তর এত গুরুত্বপূর্ণ? ইসলামে অন্তর বা কালব শুধু একটি অঙ্গ নয়। এটি মানুষের বিশ্বাস, নিয়ত, অনুভূতি, ভালোবাসা, ভয়, আশা, সব কিছুর কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি মাংসপিণ্ড আছে। তা যদি ঠিক থাকে, পুরো শরীর ঠিক থাকে। আর যদি নষ্ট হয়, পুরো শরীর নষ্ট হয়। জেনে রেখো, সেটিই হল অন্তর। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ, অন্তর ঠিক, জীবন ঠিক। অন্তর নষ্ট, সব কিছু নষ্ট। তাই আল্লাহ মানুষের কাজের আগে দেখে তার অন্তর। ২. আল্লাহ কেন প্রথমে অন্তর শুদ্ধ করতে বলেন? কারণ অন্তর শুদ্ধ না হলে আমল অহংকারে ভরে যায়। অন্তর শুদ্ধ না হলে ইবাদত হয় অভ্যাস, ইখলাস নয়। অন্তর শুদ্ধ না হলে সাফল্য হয় পরীক্ষা, নেয়ামত নয়। কোরআনে আল্লাহ বলেন, সেদিন ধন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না, বরং সেই সফল হবে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। সূরা আশ-শুআরা আয়াত ৮৮-৮৯। এই আয়াত স্পষ্ট করে দেয়, আখিরাতের সফলতা বিশুদ্ধ অন্তর। ৩. অন্তর অপরিশুদ্ধ হলে কি হয়? অন্তর অপরিশুদ্ধ হলে মানুষ অল্পে অস্থির হয়ে পড়ে, সহজে হিংসা করে, অন্যের সফলতায় কষ্ট পায়, নিজের ইবাদত নিয়েও গর্ব করে, দুনিয়াকে লক্ষ্য বানিয়ে ফেলে। এমন অন্তর নিয়ে মানুষ যত চেষ্টা করুক, শান্তি পায় না, বরকত পায় না, সফলতা পেলেও স্থায়ী হয় না। এ কারণেই অনেক মানুষ সব কিছু পেয়েও অশান্ত। ৪. অন্তর পরিশুদ্ধ মানে কি? অন্তর পরিশুদ্ধ মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, আল্লাহ ছাড়া কারো কাছে হৃদয় না ঝোঁকানো, আমলে ইখলাস রাখা, নিয়তকে বিশুদ্ধ রাখা, অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করা, আল্লাহর ওপর সন্তুষ্ট থাকা। সহজ ভাষায়, ভেতরটা আল্লাহর জন্য খালি করা। ৫. আল্লাহ পাঠানো বার্তাটি কিভাবে বুঝবে? আল্লাহ সরাসরি কথা বলেন না। তিনি কথা বলেন ঘটনার মাধ্যমে, বিলম্বের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, অপেক্ষার মাধ্যমে। যখন তুমি চাও কিন্তু পাচ্ছ না, হতে পারে আল্লাহ বলছেন, আগে অন্তর ঠিক করো। যখন চেষ্টা করছ কিন্তু ফল পাচ্ছ না, হতে পারে আল্লাহ বলছেন, নিয়তটা যাচাই করো। এগুলো শাস্তি বয়,
এগুলো রহমতের বার্তা। 6. অন্তর পরিশুদ্ধ না করে সফলতা চাইলে কি হয়? অনেকেই ভাবে আগে সফল হই, তারপর ভালো হব। কিন্তু আল্লাহর নিয়ম উল্টো। আগে ভালো হও, তারপর সফলতা আসবে। অন্তর অপরিশুদ্ধ হলে সফলতা আসে অহংকার নিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, অন্যকে ছোট করে। আর এমন সফলতা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। 7. অন্তর পরিশুদ্ধ হলে সফলতা কেমন হয়? যখন অন্তর শুদ্ধ হয়, অল্পে বরকত আসে। ব্যর্থতাও শিক্ষা হয়ে যায়। দেরি ও রহমত হয়ে যায়। সফলতা আল্লাহর দিকে আরও কাছে নেয়। এটাই প্রকৃত সফলতা, যা দুনিয়া ও আখেরাত দুটোই গড়ে দেয়। 8. অন্তর পরিশুদ্ধ করার সহজ কিন্তু গভীর আমলগুলো। 1. নিয়ত ঠিক করা। প্রতিটি কাজে বলো, ইয়া আল্লাহ, তোমার জন্য। 2. নিয়মিত তওবা। প্রতিদিন অন্তর পরিষ্কার করো। 3. কুরআনের সাথে সম্পর্ক। কুরআন হল অন্তরের ঔষধ। 4. গোপন আমল, যা শুধু আল্লাহ জানেন। 5. হিংসা ও অহংকার থেকে দূরে থাকা। এই দুটো অন্তরের সবচেয়ে বড় শত্রু। 9. কেন আল্লাহ দেরি করান? অনেক সময় আল্লাহ সফলতা দেরি করান কারণ তুমি প্রস্তুত নও। তোমার অন্তর আরও পরিষ্কার দরকার। তুমি যদি এখন পেতে, ধ্বংস হতে। আল্লাহ জানেন কখন দিলে তোমার জন্য কল্যাণ হবে। আজ তোমার জন্য আল্লাহর বার্তা। হয়তো তুমি ক্লান্ত, হয়তো হতাশ, হয়তো ভাবছ আর কত। এই ভিডিওর মাধ্যমে আল্লাহ যেন তোমাকে বলছেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে প্রস্তুত করছি। নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, তাহলেই সব কাজে সফলতা পাবে। প্রিয় বন্ধু, সফলতা কোনো দুর্ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আমানত। আর আল্লাহ সেই আমানত দেন যার অন্তর বিশুদ্ধ। আজ যদি তুমি চাও দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, জীবনের স্থায়ী সফলতা, তাহলে আজই শুরু করো নিজের অন্তর থেকে। কারণ অন্তর শুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার পথ খুলে দেন। তোমার জন্য আল্লাহর পাঠানো বার্তা। অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার পথ সহজ করে দেন। প্রথম পর্বে আমরা বুঝেছি সফলতার মূল চাবিকাঠি বাহিরে নয়, ভেতরে। মানুষের অন্তরই তার জীবনের দিক নির্ধারণ করে। এই পর্বে আমরা জানব কেন আল্লাহ অন্তরের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কিভাবে অন্তরের অবস্থা আল্লাহর সাহায্য টেনে আনে বা দূরে সরিয়ে দেয়, কেন কিছু মানুষ অল্প চেষ্টা করেও এগিয়ে যায় আর কেউ সব চেষ্টা করেও আটকে থাকে, আর কিভাবে অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ নিজেই তোমার জন্য দরজা খুলে দেন। 1. আল্লাহ বাহির নয়, ভেতর দেখেন। মানুষ দেখে তোমার পোশাক, তোমার কথা, তোমার অবস্থান। কিন্তু আল্লাহ দেখেন তোমার নিয়ত, তোমার অন্তরের কষ্ট, তোমার ধৈর্য, তোমার আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম। তাই দুইজন মানুষ একই কাজ করলেও একজন সফল হয় আর একজন ব্যর্থ হয়। পার্থক্যটা হয় অন্তরে। 2. অন্তরের অবস্থা আল্লাহর সাহায্য নির্ধারণ করে। আল্লাহর সাহায্য হঠাৎ আসে না, এটি আসে একটি নির্দিষ্ট অন্তরের অবস্থার উপর। যে অন্তর বিনয়ী, কৃতজ্ঞ, ধৈর্যশীল, আল্লাহমুখী, সেই অন্তরের জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর আল্লাহ যখন সাথে থাকেন, কোনো দরজা বন্ধ থাকতে পারে না। 3. কেন তুমি আটকে আছো? আত্মসমালোচনার একটি দর্পণ। অনেক সময় আমরা বলি, আমি তো চেষ্টা করছি, তবুও কেন হচ্ছে না? এই প্রশ্নের উত্তর অনেক সময় আমলের অভাবে নয়, অন্তরের অভাবে লুকিয়ে থাকে। নিজেকে প্রশ্ন করো, আমি কি সফলতা চাই আল্লাহর জন্য না নিজের অহংকারের জন্য? অন্যের সফলতায় কি আমার মন খুশি হয় না জ্বলে ওঠে? দেরি হলে কি আমি অভিযোগ করি না ধৈর্য ধরি? আমি কি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তোমার পথ কেন আটকে আছে। 4. অন্তর নষ্ট হলে আমলও ভারী হয়ে যায়। অনেকেই ইবাদত করে কিন্তু শান্তি পায় না। কেন? কারণ অন্তরে অহংকার, অন্তরে রিয়া, অন্তরে দুনিয়ার লোভ। এগুলো থাকলে ইবাদত হয় ভারী,
ক্লান্তিকর, কিন্তু অন্তর পরিশুদ্ধ হলে অল্প আমলে শান্তি, অল্প দোয়াতেই তৃপ্তি। কারণ তখন ইবাদত হয় ভালোবাসা থেকে, দায়িত্ব থেকে নয়। 5 আল্লাহ কেন আগে অন্তর ভাঙেন? অনেক সময় আল্লাহ তোমার পরিকল্পনা ভেঙে দেন, তোমার ভরসার জায়গা কেড়ে নেন, তোমাকে একা করে দেন। এগুলো কষ্ট মনে হয়, কিন্তু আসলে আল্লাহ তখন তোমার অন্তরকে নিজের জন্য খালি করেন। কারণ ভরা অন্তরে আল্লাহ থাকেন না, খালি অন্তরেই আল্লাহ জায়গা নেন। 6 নবীদের জীবন অন্তর পরিশুদ্ধতার সবচেয়ে বড় প্রমাণ। নবীদের জীবনে দেখো, তারা ধনী ছিলেন না, ক্ষমতাবান ছিলেন না, কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন। কারণ তাদের অন্তর ছিল আল্লাহর জন্য সম্পূর্ণ পরিষ্কার। হজরত ইউসুফ আলাইহিস-সালাম কারাগারে থেকেও সম্মানিত হলেন, কারণ তার অন্তর ছিল পবিত্র। হজরত আইয়ুব আলাইহিস-সালাম সব হারিয়েও আল্লাহর কাছে প্রিয় রইলেন, কারণ তার অন্তর অভিযোগ করেনি। 7 অন্তর পরিশুদ্ধ হলে ব্যর্থতাও রহমত হয়। অপরিশুদ্ধ অন্তর ব্যর্থতায় ভেঙে পড়ে, পরিশুদ্ধ অন্তর ব্যর্থতায় শিক্ষা নেয়। তুমি যখন অন্তর ঠিক করো, ব্যর্থতা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, কষ্ট তোমাকে পরিণত করে, অপেক্ষা তোমাকে শক্ত করে। এই কারণেই কিছু মানুষ কষ্ট পেয়ে ভেঙে যায়, আর কিছু মানুষ কষ্ট পেয়ে উঠে দাঁড়ায়। 8 অন্তর পরিশুদ্ধ করার গভীর স্তরগুলো। এখন একটু গভীরে যাই। 1 নিজেকে দোষ দেওয়া শেখো। অন্যকে দোষ না দিয়ে বলো, ইয়া আল্লাহ, আমাকে ঠিক করে দাও। 2 গোপনে কান্না। যে কান্না কেউ দেখে না, সেটি অন্তর ধুয়ে দেয়। 3 আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। চাও, কিন্তু দাবি করো না। 4 অন্যের জন্য দোয়া। বিশেষ করে যার সাথে তোমার মন খারাপ। এগুলো অন্তরকে দ্রুত পরিষ্কার করে। 9 আল্লাহ কখন দরজা খুলে দেন? আল্লাহ দরজা তখনই খুলে দেন যখন তুমি দরজার জন্য নয়, আল্লাহর জন্য প্রস্তুত হও। যখন তুমি বলো, হে আল্লাহ, না পেলেও তুমি যথেষ্ট, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন দেওয়ার সময়। 10 আজ তোমার জন্য বার্তা। হয়তো তুমি ভাবছ, আর কত নিজেকে বদলাবো। আল্লাহ যেন আজ তোমাকে বলছেন, আর একটু ধৈর্য। তোমার অন্তর এখন প্রায় প্রস্তুত। আমি তোমার দেরি দেখছি, তোমার কষ্ট দেখছি। তোমাকে আমি খালি হাতে ফেরাব না। সফলতা কোনো দৌড় নয়, এটি একটি প্রস্তুতির যাত্রা। যতক্ষণ না অন্তর প্রস্তুত, ততক্ষণ দেরি রহমত। আর যখন অন্তর পরিশুদ্ধ, তখন দেরি আর থাকে না। আল্লাহ নিজেই পথ খুলে দেন। তোমার জন্য আল্লাহর পাঠানো বার্তা। অন্তর পরিশুদ্ধ হলে তাকদীরও নত হয়ে যায়। প্রথম পর্বে তুমি জেনেছ, সফলতার মূল শুরু হয় অন্তর থেকে। দ্বিতীয় পর্বে তুমি বুঝেছ, অন্তরের অবস্থা আল্লাহর সাহায্যকে কাছে আনে বা দূরে সরিয়ে দেয়। এখন তৃতীয় পর্বে এসে আল্লাহ যেন তোমাকে শেষবারের মতো বলছেন, এখন সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু চাইবে নাকি বদলাতে রাজি? কারণ এই জায়গা থেকেই জীবনের দিক সত্যিকারের বদলে যায়। 1 অন্তর পরিশুদ্ধ হওয়া মানে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। অনেকেই বলে, আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু বাস্তবে আমরা নিজের পরিকল্পনায় বেশি ভরসা করি, নিজের বুদ্ধিকে বেশি মানি, আল্লাহকে শুধু শেষ আশ্রয় বানাই। অন্তর পরিশুদ্ধ হওয়ার মানে হল আল্লাহকে প্রথম আশ্রয় বানানো। যে অন্তর বলে, হে আল্লাহ, আমি জানি না, তুমি জানো, এই অন্তরই সবচেয়ে নিরাপদ। 2 তাকদীর বদলায় কিভাবে? অনেকে ভাবে, তাকদীর তো লেখা, বদলাবে কিভাবে? হ্যাঁ, তাকদীর লেখা, কিন্তু দোয়া, তাওবা ও অন্তরের অবস্থার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে বদলে দেয়। কিন্তু কোন দোয়া? যে দোয়া আসে বিশুদ্ধ অন্তর থেকে। যখন অন্তর বদলায়,
আল্লাহর সিদ্ধান্তও বদলায়। 3. কেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান? কারণ আল্লাহ অর্ধেক অন্তর নেন না। তিনি চান পুরো সমর্পণ, পুরো বিশ্বাস, পুরো নির্ভরতা। যতক্ষণ তুমি বলো আমি পারি, ততক্ষণ আল্লাহ অপেক্ষা করেন। যেদিন তুমি বলো ইয়া আল্লাহ আমি পারি না, সেদিন থেকেই আল্লাহ কাজ শুরু করেন। 4. অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহ মানুষ বদলে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, অন্তর ঠিক হলে আল্লাহ তোমার জন্য সঠিক মানুষ এনে দেন, ভুল মানুষ দূরে সরিয়ে দেন, সম্পর্কগুলো পরিষ্কার করে দেন, সম্মান এমন জায়গা থেকে দেন যা কল্পনাও করনি। কারণ তখন তুমি আর মানুষের ওপর ভরসা করো না, আল্লাহর ওপর করো। 5. অন্তর পরিশুদ্ধ হলে পরীক্ষা আসে কিন্তু ভাঙে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পরিশুদ্ধ অন্তর মানে এই নয় যে কষ্ট আসবে না, বরং কষ্ট আসবে, কিন্তু হতাশা আসবে না, অভিযোগ আসবে না, আল্লাহ থেকে দূরে যাওয়া আসবে না। তুমি কাঁদবে কিন্তু নামাজ ছাড়বে না। এটাই পরিশুদ্ধ অন্তরের চিহ্ন। 6. অন্তর পরিশুদ্ধ হওয়ার শেষ আলামত। কিছু লক্ষণ আছে, যদি এগুলো দেখো বুঝবে তোমার অন্তর বদলাচ্ছে। মানুষ তোমাকে কষ্ট দিলেও তুমি আল্লাহর কাছে ফিরছ। দেরিতে ফল পেলেও তুমি কৃতজ্ঞ থাকছ। অন্যের সফলতায় তুমি অন্তরে খুশি হচ্ছ। অল্প পেলেও তুমি সন্তুষ্ট। আল্লাহর সাথে একান্ত সময় তোমার প্রয়োজন হয়ে গেছে। এই আলামতগুলো খুব দামি। 7. এই পর্যায়ে এসে মানুষ 2 ভাগে বিভক্ত হয়। এই জায়গায় এসে একদল বলে এত কষ্ট আর না, আরেক দল বলে ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কিছু নেই। প্রথম দল থেমে যায়, দ্বিতীয় দলই পৌঁছে যায়, কারণ আল্লাহ সবসময় দ্বিতীয় দলের সাথে থাকেন। 8. অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহর সাহায্য প্রকাশ্যে আসে। যে সাহায্য কেউ থামাতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না, কেউ বুঝতেও পারে না। মানুষ বলে হঠাৎ ওর জীবন বদলে গেল, কিন্তু তুমি জানো এই হঠাৎের পেছনে ছিল দীর্ঘ নীরব প্রস্তুতি। 9. আজ আল্লাহর শেষ বার্তা। এই ভিডিওর শেষে আল্লাহ যেন তোমাকে বলছেন, আমি তোমার ধৈর্য দেখেছি, আমি তোমার নীরব কান্না শুনেছি, আমি তোমার অপেক্ষা লিখে রেখেছি। এখন তুমি শুধু অন্তরটা আমার কাছে সঁপে দাও, বাকি কাজ আমার। প্রিয় বন্ধু, তুমি কি প্রস্তুত? এই ভিডিওর শেষ প্রশ্ন একটাই, তুমি কি সত্যি অন্তর পরিশুদ্ধ করতে প্রস্তুত? যদি হ্যাঁ বলো, তাহলে মনে রেখো আল্লাহ কখনো বিশুদ্ধ অন্তরকে খালি হাতে ফেরান না। আজ না হোক কাল, এই দুনিয়ায় না হোক আখিরাতে, সফলতা নিশ্চিত। সফলতা কোনো রহস্য নয়, এটি একটি নিয়ম। নিয়মটা খুব সহজ। অন্তর পরিশুদ্ধ করো, আল্লাহকে অগ্রাধিকার দাও, বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। কারণ যখন অন্তর আল্লাহর হয়, তখন তাকদীরও আল্লাহর আদেশে নত হয়। হে আল্লাহ, আমাদের প্রতিটি হালাল কাজকে ইবাদত বানিয়ে দাও। আমাদের নিয়ত বিশুদ্ধ করো, আমাদের কাজের মাঝে বরকত দাও, এবং এমন অবস্থায় মৃত্যু দাও যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।